সবাই কেমন আছেন? এই যে সকাল সকাল একটু রান্না করতে বসেছি। মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, তারপর কড়াই বসিয়ে রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তো আমার যেটা হয় সেটা হলো সকালবেলা একটু ভাত না খেলে আমার কিছুই ভালো লাগে না। ভাত না খেলে আমার শরীরটাই চলে না। তো সেই জন্য সবাই স্কুলে চলে গেছে, অফিসে চলে গেছে, হালকা নাস্তা করে গেছে। কারণ আজকে আমার কেন জানি ভালো লাগছিল না, নাস্তা বানাতেও ইচ্ছে করছিল না। আম ছিল, তারপরে বিস্কিট ছিল, তো ওরা আম আর বিস্কিট খেয়ে চলে গেছে। তো আমিও আম খেয়েছি, বিস্কিট খেয়েছি, চা খেয়েছি, তারপরও না আমার একটু ভালো লাগছে না। অবশ্য গতকালকে সারাদিন বাসার ভিতরে বসা ছিলাম, কারেন্ট ছিল না, নেট ছিল না, পানি ছিল না, তো একদম বসে বসে ছিল। রাতে আসছে কারেন্ট, পানি আসছে, তারপরে রান্না করেছি। সকালবেলা রান্না করার সুযোগ পেয়েছি, সকালে রান্না করেছি। আর হাজব্যান্ড অফিসে চলে গিয়েছিল, আমরা বাচ্চা সহ 3জন বাসায় ছিলাম। গতকালকে একটু মাংস রান্না করেছিলাম, তো একটু মিষ্টি কুমড়া আছে, ভাবলাম একটু তাড়াহুড়া করে ভাজি করে খেয়ে নেব। তো ভাতটা হয়ে গেছে, এখন হলো মিষ্টি কুমড়াটা ভাজি করব। এই যে পেঁয়াজ কাটা হয় নাই, রসুন কুচি আর মরিচ দিয়ে আর তেজপাতা দিয়ে একটু ভাজি করে নিচ্ছি। ওপর থেকে একটু হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া অল্প করে দিয়ে দিয়েছি। তো বাসায় আর কিছু থাক আর না থাক, বাসায় 2টা জিনিস থাকে, সেটা হলো মিষ্টি কুমড়া আর মুরগির মাংস। বাচ্চারা মিষ্টি কুমড়াও পছন্দ করে খেতে, আর মাংসও খেতে পছন্দ করে। তো মাংস রান্না করলে যেটা হয়, খায় না বললেও কিছু একটা খায়, তখন একটু ভালো লাগে। বাচ্চারা যে সলিড খাবার যদি কিছু তেমন করে না খায়, তখন কিন্তু অনেক খারাপ লাগে নিজের। তাই সবসময় ওদের জন্য একটু হলেও মাংস রান্না করি, অনেক বেশি না, অল্প করে হলেও রান্না করি। আর মিষ্টি কুমড়ার সাথে রাখি। সবজি খায়, কিন্তু ওই যে খাওয়াই দিতে হয়, নিজের হাতে তেমন খাইতে চায় না। ওর বাবা যদি বাসায় না থাকে সবই খায়, কিন্তু ওর বাবা যখন বাসায় থাকে তখন একটু আহ্লাদ করে। ওর বাবা মানে অনেক আদর করে, ওদের আদর মানে কি, মানে যা চাই তাই দিবে, ওদের পছন্দের সব কিছু করে দিতে চাই। কিন্তু আমি এরকম না, আমার হলো যেটা রান্না করব সেটা খেতে হবে, তো আমি ওদেরকে খাওয়াতে পারি। তো মিষ্টি কুমড়াটা যে ভাজি করে নিয়েছি, এখন একটু খেতে বসছি। খাওয়া শেষ করেছি। এটা হলো গতকালকের একটা অবস্থা শেয়ার করতে যাচ্ছি। মানে সারা দিন বৃষ্টি, আর আমরা একদম টপ ফ্লোর বলতে যেটা ছাদের সাথে, আর সামনের দিকটাও খোলা, মানে এত বাতাস, এত বৃষ্টি, জানালাগুলো খুলতেই পারছিলাম না, ঠান্ডা লাগছিল। কিন্তু এমনিতে আমরা অনেক উপভোগ করেছি। আমরা যেহেতু মানে শহরে, আর কি, আমাদের তো ধান শুকানোর ঝামেলা নেই, লাকড়ির চিন্তা নেই। তারপরে যারা উপকূলীয় অঞ্চলে থাকে, সমস্যা আসলে তারা যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি তো অবশ্যই সমবেদনা, আমাদের তো আসলে করার কিছু নেই। কিন্তু আমরা যারা শহরে গরমটা উপভোগ করছিলাম, এটা ভালো লাগছিল। কিন্তু অন্যদিকে আমাদের অনেক খারাপও লাগছিল, কারণ যারা এটার জন্য সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি দেখলাম গতকাল সারা রাত একই অবস্থা ছিল। রাতে মানে জানালার বাতাসের জন্য জানালার শব্দে ঘুমাতে পারি না।